হ্যাঁ ভালো বন্ধুরা, সকাল সকাল আমাদের জিলা ভাইটা আরও চলে এসেছে নদীর মাছ দিয়ে। আর আমরা তো এই মাছই খাই, বাজারে চালানি মাছ খাই নাই, তার জন্য এর কাছ থেকেই মাছ লিয়া হয়। তবে আজকে আর মাছ নিব না এর কাছ থেকে। আর দেখিছ মাছগুলো, দেখো, দেখলেই কিন্তু লোভ লাগবে, কারণ এর যা স্বাদ না, একবার খাইলে আর মনে হবে না দোকান থেকে কিনে খাই বলে। তো এর ব্যাগেই দেখছিলাম যে কতগুলো কয়েদ বেল ছিল, তাহলে ওর কাছ থেকে ওই ব্যাগের ভিতর থেকেই নিয়ে নিলাম গোটা কত কয়েদ বেল। 4টা কয়েদ বেল ছিল। আর এই কয়েদ বেল মাখা খাইতে আমার মতো মনে হয় সবাই বেশি ভালোবাসে। তার জন্যে এই 4টা কয়েদ বেল আমি ওর, মাছ না নিলে কী হবে, এই 4টা কয়েদ বেল আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম। আর এবারে তোমাদেরকে বলি যে আমরা তো ওই মাছটাই খাই, কিন্তু কেন মাছ নিলাম নাই, তো সেটাও তোমাদেরকে আমি বলবো। তো তার আগে দেখুন, আমাদের এক প্রতিবেশী এসে বসেছিলেন, তার জন্য উনিও বললেন যে আমি একটু নেবো। তো দেখুন কেন আমরা যে কী বলে মাছটা আজকে নিলাম নাই, তাই দেখাচ্ছি। এই ব্রয়লার মুরগিও আমরা খাই নাই, তা সে পূজার থেকে মাংস খাওয়া হয় না, তাইলে কালকে রাতেই এই মুরগিটাকে ধরে রাখা হয়েছিল খাওয়া হবে বলে। তো বুঝতে পারলে কেন আমরা মাছটা নিলাম নাই, তো এই মুরগিটাকেই আজকে আমাদের খাওয়া হবে। তো ঘরের জিনিস কাটতেও খুব খারাপ লাগে, আবার খাইতেও তো হয়। কী সুন্দর লাগছে না মুরগিটাকে দেখতেই। তো এবার পাঠাই দিলাম ওইটাকে কাটতে। আর দেখো কাটাকুটি করে মাংসটা নিয়ে চলে এসেছে। আর দেখতে পেয়েছো মাংসটা, দেখো, আর দেখো একেবারে হলুদ চর্বি হয়ে আছে মাংসটা, খাইতে যা জুতে লাগবে না। আর দেখতে পেয়েছো, দেখো বড় জুতে মাংসটা দেখতে, কিন্তু হলুদ চর্বি হয়ে আছে একদম, আর বড় ভালো লাগবে খাইতে। তো চলো মাংসটা এবার রাঁধি লিয়া যাক। তা আমরা কিন্তু অন্য পদ্ধতিতে রাঁধি আমি মাংসটা, না জিরা গুঁড়া দিই, না ধনিয়া গুঁড়া দিই, না লঙ্কা গুঁড়া দিই। তো দেখো কেমন হয় দেখতে। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাগুলোকে দেখো হালকা করে ভাজিয়ে দিয়ে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর রসুনটাকেও একটু হালকা করে ভাজিয়ে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে যা যা মশলা দেওয়ার, রসুন আদা বাটা দিলাম, আর এই লঙ্কা আর হলুদ। এরপরে ভালো করে কষাই দিয়ে মাংসগুলোকে দেখো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার মধ্যে মাংসটাগুলোকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো লঙ্কা গুঁড়া কিন্তু দিই নাই, তার কারণ লঙ্কা গুঁড়োটা খাওয়া ভালো হলো শরীরের মধ্যে। আর দেখো ভালো করে কষিয়ে দিয়েছি, আর দেখো তেল ছাড়িয়েও দিয়েছে, হাত দেখতে পেয়েছো। এরপর কাটি রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম একটু একটু করে। এবার এই আলুগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মিশাই নেবো, দিয়ে একটুখানি কষতে থাকবো। আর যখন দেখবে যে মাংসর থেকে তেল ছাড়িয়ে দিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। এইবারে আস্তে আস্তে ফুটতে থাকুক। এই দেখো, দেখেছো কত কম কম জালে রেখেছি, এটাকে আস্তে 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 ফুটাচ্ছি, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ব্রয়লার থেকে